আমাদের অনুভূতি বলতে ধরেন বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের শেষ ফসল আজকে আমরা যেটা এই নমিনেশন পেপার সাবমিট করে আসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কুমিল্লার 9 লাকসাম মনোনয়ন আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আমার নেতা কর্মীদেরকে সাথে নিয়ে তাদের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে আজকে নির্বাচনের তফসিলের নিয়ম মেনে 5 জন নেতা নিয়ে আমি আমার নমিনেশন পেপার সাবমিট করেছি। আমি আমার লাকসাম মনোনয়নবাসীর কাছে দোয়া চাই এবং আগামী দিনে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে যাতে দানের শীষ বিজয়ী হয় এই আশা ব্যক্ত করছি আমি আমার লাকসাম মনোনয়নবাসীর কাছে। পাশাপাশি আমরা নির্বাচিত হলে লাকসাম মনোনয়নবাসীর চাহিদা মোতাবেক উন্নয়নের যে জোয়ার আছে আমরা শুরু করব মনোহরগঞ্জ থেকে, কারণ অবহেলিত মনোহরগঞ্জ আমরা শেষ করবো লাকসামে এসে ইনশাল্লাহ আমাদের উন্নয়নের জোয়ার। পাশাপাশি আমাদের ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানের প্ল্যানের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্ল্যান। আমরা নির্বাচিত হলে আমরা সরকার গঠন করলে তারেক রহমানের প্ল্যান আমি আমার লাকসাম মনোহরগঞ্জে বাস্তবায়ন করব। তদ্রূপ সারা বাংলাদেশে ওনার সংসদীয় আসনে যারা আমরা সরকার গঠন করলে সারা বাংলাদেশে 300 আসনে উই হ্যাভ এ প্ল্যান আমরা বাস্তবায়ন করব। 300 এমপি মিলে ইনশাআল্লাহ আমরা এই আশা। সাধারণ জনগণের প্রতি আপনার সাধারণ জনগণের প্রতি আমি তো এই মাটির মানুষের সন্তান, আমি সাধারণ মানুষের কাছে দোয়া চাই দানের শীষ প্রতীকে ভোট দিয়ে যাতে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে যাতে দানের শীষ প্রতীক বিজয় করে তারেক রহমানের হাতে আমরা এই সিট উপহার দিতে পারি। লাকসাম জেলা আমাদের প্রাণের দাবি, আর কুমিল্লাকে আমরা বিভাগ, যেহেতু আমরা কুমিল্লা জেলার অধীনে বর্তমানে আমাদের কুমিল্লাকে আমরা বিভাগ করব। আর লাকসাম আমাদের প্রাণের দাবি, আমাদের জেলা বহু আগের থেকে এই দাবি। আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসলে আমরা এটা বাস্তবায়ন করব। আর মনোহরগঞ্জকে আদর্শ উপজেলা হিসেবে আমরা ইনশাল্লাহ গঠিত করব এবং আদর্শ উপজেলার যত ধরনের সুযোগ সুবিধা থাকে মনোহরগঞ্জ উপজেলা আমরা এগুলো বাস্তবায়ন করব। এখন নমিনেশন তো অলরেডি দল থেকে নির্ধারণ হয়ে গেছে। এটা আমি দলের পক্ষ থেকে নমিনেশন দিয়েছি যারা এবং সবাই যারা নমিনেশন প্রত্যাশী ছিলেন অতীতে তারা সবাই কিন্তু আমার সাথে আনুগত্য প্রকাশ করেছেন, আমার সাথে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন। ইতিমধ্যে অনেকেই কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। তার বাহিরে যদি কেউ যদি মনোনয়ন জমা দিয়ে থাকে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আমার ছেলেও আজকে জমা দিছে, এটা ওনার গণতান্ত্রিক অধিকার, আমি তো ওনাকে না করতে পারিনি। হ্যাঁ, তো সেই হিসাবে যদি কেউ জমা দিয়ে থাকে এটা তাদের ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রের অধিকারটা নাগরিক হিসেবে। উঠান বৈঠকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করব। যদি পুনরাবৃত্তি করতে বলেন সেটা হলো তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ঘোষণা আই হ্যাভ এ প্ল্যান, ওনার প্ল্যান তো আমরা এখনো জানি না, ওনার প্ল্যানকে আমরা অগ্রাধিকার দেব। তার আগে যদি আমার লাকসাম মনোহরগঞ্জবাসীর চাহিদা মোতাবেক যেটা আমরা করতে চাই, আমার প্রায়োরিটি দেব, সেটা হলো ফ্যামিলি কার্ড। আমরা প্রত্যেকটা পরিবারে ফ্যামিলি কার্ড দিব, যে ফ্যামিলি কার্ডের বিনিময়ে 2 থেকে 2,500 টাকা সমপরিমাণ খাদ্য সামগ্রী কিনতে পারবে, অথবা ওনারা এই নগদ টাকা উত্তোলন করতে পারবে, অথবা ওষুধপত্র কিনতে পারবে। এটা এর বাহিরে আমাদের আছে কৃষি কার্ড। কৃষি কার্ডের বিনিময়ে আমাদের কৃষক ভাইরা ন্যায্য মূল্যে কৃষি বীজ কিনতে পারবেন, কৃষি উপকরণ কিনতে পারবেন এবং আমরা ওনাদেরকে বিনা পয়সায় আপনাদেরকে প্রশিক্ষণ দেব যাতে ওনারা অধিক ফসল ফলিয়ে বাংলাদেশের খাদ্যাভাব দূর করতে পারেন। এর বাহিরে আমাদের আছে শিক্ষা ব্যবস্থা, তারপরে আছে আমাদের রাস্তাঘাট, চিকিৎসা এবং এই ডাকাতিয়া নদী, কার্জন খাল সহ বিভিন্ন নদী খাল উদ্ধার করে পানি প্রবাহ করা এবং আমরা বৎসরে 5 কোটি গাছ লাগাবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে। তার মধ্যে লাকসাম মনোহরগঞ্জের অংশীদার হিসেবে আমরাও এই সবুজায়নে অগ্রণী ভূমিকা রাখবো এই লাকসাম মনোহরগঞ্জে এবং মনোহরগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। মনোহরগঞ্জে কোনো গার্লস স্কুল নাই,
সেটা গার্লস স্কুল করবো। লাকসামে আমাদের ওমেন্স কলেজ নাই, আমরা ওমেন্স কলেজ করব। আর যদি আমরা জেলা ইনশাল্লাহ আমরা করব, জেলা করলে জেলার সুযোগ সুবিধাগুলো সব কিছু আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। যেমন বিশ্ববিদ্যালয় থাকবে, সরকারি হাসপাতাল থাকবে, 500 বেডের হসপিটাল, এই সহ আরও যাবতীয় স্টেডিয়াম থাকবে, খেলাধুলা থেকে শুরু করে যত ধরনের চিকিৎসা থাকবে, যোগাযোগ ব্যবস্থা থাকবে। যা কিছু দরকার আমার এলাকার জনগণের চাহিদা মোতাবেক আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সব কিছু করবো ইনশাল্লাহ। 54 বছরে যেহেতু উনি স্বীকৃতি পান না, উনি স্বীকৃতি পাওয়ার উপযুক্ত আমি মনে করি। কারণ এই যে নবাব ফয়জুন্নেসা, নবাব আলী নবাব হাই স্কুলে আমি লেখাপড়া করছি। নবাব ফয়জুন্নেসা আজকে আমাদের এই লাকসামের ঐতিহ্য। পুরা লাকসাম উপজেলার একটি ধরেন যদি দর্শনীয় স্থান বলি, আমাদের লাকসাম নবাব ফয়জুন্নেসা কলেজ। আমি বারবার বলেছি, যদি অবকাঠামোগত দিক যদি পরিপূর্ণ করে, তাহলে এই নবাব ফয়জুন্নেসাকে লাকসাম বিশ্ববিদ্যালয় করা আমাদের জন্য সহজীকরণ হবে। আমরা যদি সরকারি কোনো বাধ্যবাধকতা না থাকে ওনাকে সরকারি স্বীকৃতি দেওয়ার, আমি মনে করি আমাদের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠিত হলে এই সমস্ত মহামানবকে মানে যারা আছেন বিখ্যাত বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশে শুধু লাকসাম নয়, বিভিন্ন অঞ্চলে বা সারা বাংলাদেশে আছেন, ওনাদেরকে স্বীকৃতি পাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ।